এ যেন হারতে হারতে দেওয়ালে পিঠ থেকে যাওয়ার পর আক্রমণাত্মক ভঙ্গিতে ঘুরে দাঁড়ানো। নাম না করে কংগ্রেসের সঙ্গে জোটের ছাড়পত্র আদায়ের বঙ্গ সিপিএম এর সাফল্যকে এভাবেই দেখছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। The CPM will seek the support of all democratic forces in Bengal. এই কথার মধ্যে দিয়েই নাম না করে কংগ্রেসের উদ্দেশ্যে জোট বার্তা স্পষ্ট করে দিল সিপিএম। ইয়েচুরি কিছুটা রাগঢাক রেখে বললেও গৌতম দেব স্বভাব সিদ্ধ ভঙ্গিতেই বুঝিয়ে দিলেন জোট ছবি। পশ্চিমবাংলাতে লেফট ফ্রন্টের বাইরে কার সাথে কি আর অ্যালায়েন্সের কথা হচ্ছে, আর কে আছে? আমরা তো বলেছি কংগ্রেসের জন্য, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আমি কংগ্রেসের জন্য তো বলেছি, তারপর সেন্ট্রাল কমিটিতে সেটা আলোচনা হয়েছে। কিন্তু কেন একে বঙ্গ সিপিএম এর বড়সড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে? পর্যবেক্ষকরা বলছেন এই কারণে দেখা হচ্ছে যে অতীতে বারবার কেন্দ্রীয় কমিটিতে ধাক্কা খেয়েছে বঙ্গ সিপিএম এর আশা আকাঙ্ক্ষা। যুক্তফ্রন্ট সরকারের প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ এসেছিল জ্যোতি বসুর কাছে, প্রস্তাব দিয়েছিল অন্য দলগুলি, কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছিল জ্যোতিবাবুর নিজের দলই। কেন্দ্রীয় কমিটিতে ভোটাভুটির মধ্যে দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল জ্যোতি বসুর প্রধানমন্ত্রী হওয়ার রাস্তা। বর্ষিয়ান কমিউনিস্ট নেতা পরে বলেছিলেন ঐতিহাসিক ভুল। 2004 সালে লোকসভা নির্বাচনে অভূতপূর্ব ভালো ফল করে 62টি আসন পেয়েছিল বামেরা, কিন্তু তারপরও কেন্দ্রের সরকারের যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল সিপিএম এর শীর্ষ নেতৃত্ব। পর্যবেক্ষকদের একাংশের মতে সরকারে গেলেই 6টি মন্ত্রীপদ পাওয়া কার্যত নিশ্চিত ছিল। তার মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গ, কেরল, ত্রিপুরার মতো রাজ্যে ঢালাও উন্নয়ন ঘটানো সম্ভব হতো। অন্যান্য রাজ্যেও দলের শক্তি বিস্তার করা যেত। কিন্তু এগুলির কোনোটাই না করে ইউপিএ 1 সরকারকে বাইরে থেকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছিল সিপিএম শীর্ষ নেতৃত্ব। কলকাতার এক সিপিএম সমর্থককে একবার আক্ষেপের সুরে বলতে শোনা গিয়েছিল, দিল্লিতে পরমাণু চুক্তির বিরোধিতা করলেন কারাটরা, আর পাড়ায় পার্টি অফিসটাই বেদখল হয়ে গেল। কারণ যে পরমাণু চুক্তি খায় না মাথায় দেয়, সাধারণ মানুষ তাই বোঝে না। সেই ইস্যুতেই কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিলেন কারাটরা। এতে পরমাণু চুক্তিও আটকালো না, আবার কংগ্রেসও ফের কেন্দ্রে ক্ষমতায় ফিরল। হওয়ার মধ্যে যা হলো, কারাট সমর্থন প্রত্যাহার করে নেওয়ায় কংগ্রেস তৃণমূল কাছে চলে এলো। অনেকেই বলেন এর জেরে সিপিএমকে পশ্চিমবঙ্গ থেকে ক্ষমতাচ্যুত করাটা আরো সহজ হয়ে পড়ে তৃণমূলের কাছে। লোকসভার অধ্যক্ষের পদ ছাড়তে রাজি না হওয়ায় দীর্ঘদিন লোকসভায় দলের মুখ বর্ষিয়ান কমিউনিস্ট নেতা সোমনাথ চট্টোপাধ্যায়কেও দল থেকে বহিষ্কার করতে দ্বিধা করেনি কারাট নেতৃত্বাধীন সিপিএম এর শীর্ষ নেতৃত্ব। এখন তাকে মাঝে মধ্যে দলে ফেরানোর জল্পনা হয় ঠিকই, কিন্তু অনেকেই আক্ষেপের সুরে বলেন যা ক্ষতি হবার তা তো হয়ে গিয়েছে। শেষ অবধি একের পর এক হারের পর দলের অন্দরে কৌশলের লড়াইয়ে জয়ী হলো বঙ্গ সিপিএম। তবে পর্যবেক্ষকদের একাংশ বলছেন এক্ষেত্রে এক কেরল সন্তানের ভূমিকাও আলিমুদ্দিনের ভোলা উচিত নয়। তিনি VS অচ্যুতানন্দন, সিপিএম এর এই একমাত্র জীবিত প্রতিষ্ঠাতা সদস্য, কিন্তু কংগ্রেসের সঙ্গে জোট প্রসঙ্গে আলিমুদ্দিনের হাতই শক্ত করেছেন, লিখিত নোটও পাঠিয়েছেন। আর সব মিলিয়ে শেষ পর্যন্ত হাসি আলিমুদ্দিনের মুখে। বিজেন্দ্র সিংহ ও দীপক ঘোষ, ABP আনন্দ।